1912 সালের 10ই এপ্রিল সাউদাম্পটন বন্দর থেকে সে যখন ভেসে উঠেছিল আটলান্টিকের বুকে, তখন তাকে বলা হয়েছিল অবিনশ্বর। মানুষের অহংকার, আধুনিক বিজ্ঞান আর রাজকীয় বিলাসিতার সেরা সৃষ্টি হল RMS টাইটানিক। কিন্তু কে জানতো সেই স্বপ্নের জাহাজই একদিন রূপ নেবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজিক এক ঘটনার। বিশাল সেই জাহাজের ভিতর ছিল আলোর রোশনাই, ক্যাভিয়ার আর শ্যাম্পেনের ঝনঝনানি, আর হাজারো চোখের নতুন পৃথিবীর বুকে পা রাখার রঙিন স্বপ্ন। ধনী, দরিদ্র, অভিজাত আর সাধারণ মানুষ সবাই একই ছাদের তলায় বেঁধেছিল নতুন জীবন গড়ার আশা। কিন্তু 14ই এপ্রিলে সেই হিমশীতল রাত, চারপাশ শান্ত, নিঝুমান আকাশ জুড়ে কোটি কোটি তারার মেলা। হঠাৎ আটলান্টিকের কনকনে ঠান্ডা অন্ধকারের বুক চেড়ে সামনে এসে দাঁড়ালো এক বিশাল বরফখণ্ড। ধাক্কাটা খুব বড় ছিল না, কিন্তু সেই সামান্য ক্ষতটাই শেষ করে দিল কখনো না ডোবা জাহাজের অহংকার। যন্ত্রণা আর চিৎকার যখন চারপাশের হিমেল বাতাসকে কাঁপিয়ে তুলছিল, ঠিক তখনই ঘটেছিল মানবতার সবচেয়ে বড় নিদর্শনগুলো। প্রিয়জনকে লাইফ বোটে তুলে দিয়ে শান্ত মনে মৃত্যুর অপেক্ষা করা, কিংবা জাহাজ যখন সমুদ্রের গর্ভে তলিয়ে যাচ্ছে, তখনও সেই ব্যান্ডের দল শেষ মুহূর্ত পর্যন্ত ভায়োলিন সুর বাজিয়ে যাওয়া। আটলান্টিকের 12,500 ফুট গভীরে কনকনে ঠান্ডা আর ঘোর অন্ধকারে আজও একা শুয়ে আছে টাইটানিক। তার গায়ে লোহার ক্ষয় ধরে গেছে, ধরেছে মরিচা। বিলাসবহুল ঘরগুলো ঢেকে গেছে জলের অতলে। তবু 100 বছর পার হয়েও আজ টাইটানিক বেঁচে আছে। সে বেঁচে আছে হাজারো মানুষের অসম্পূর্ণ ভালোবাসার গল্পে, ইতিহাসে আর ট্র্যাজেডির এক চিরন্তন প্রতীক হয়ে। টাইটানিক আমাদের শেখায়, মানুষ যতই বড় হোক না কেন, প্রকৃতির শক্তির সামনে সে শুধুই এক বিন্দু মাত্র। সমুদ্র হয়তো জাহাজটাকে গিলে খেয়েছে, কিন্তু টাইটানিকের গল্পকে আজও মুছে ফেলতে পারেনি।